ইউক্রেন জুড়ে আবারও তীব্র বিমান হামলা শুরু করেছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মতো ঝরছে রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন। বিগত কয়েক ঘন্টার হামলায় শিশুসহ অন্তত 5 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে মস্কো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইউক্রেনের আকাশ এখন জ্বলছে রুশ বারুদের আগুনে। রাজধানী কিয়েভের আকাশে মাঝরাতে হানা দেয় ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই রাতের হামলায় নিহত হন 3 জন, তাদের মধ্যে একটি নিষ্পাপ শিশুও আছে। কিয়েভের পূর্ব দিকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ভয়াবহ এই বিস্ফোরণে আহত হন আরও 3 জন। হামলার তীব্রতা শুধু কিয়েভেই সীমাবদ্ধ ছিল না। ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেন ফর্মের খবরে জানানো হয়, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। সেখানে একদিনেই অন্তত 40 বার হামলা চালানো হয়। ড্রোন, কামান এবং ভারী বোমা ব্যবহার করে এই হামলা হয়েছে। হামলায় 2 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হন আরও 2 বাসিন্দা। দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের রেইস বাসে সরাসরি আঘাত করে রুশ বাহিনী। ইউক্রেনের বার্তা সংস্থা ইউক্রেন ফর্মের প্রতিবেদন অনুযায়ী নিকোপল শহরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। ওই ঘটনায় বাসের একজন চালক মারা গিয়েছেন, অন্য চালক মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় ওই এলাকার ঘরবাড়ি ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। এদিকে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও বড় জয় পেয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়, তারা খার্কিভ অঞ্চলের ইভানোভকা গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় তীব্র আক্রমণের মাধ্যমে এই বিজয় অর্জন করে তাদের সেভের গ্রুপ। ইভানোভকা দখলের পর ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো থেকে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র না পাওয়ায় দিন দিন দুর্বল হয়ে পড়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নতুন করে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের জন্য আকুল আবেদন জানিয়েছে। বিবিসির তথ্য মতে ইউরোপীয় দেশগুলো মার্কিন ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনকে দিচ্ছে, তবে এই সাহায্য রাশিয়ার বিশাল যুদ্ধ তহবিলের সামনে একেবারেই অপ্রতুল। পাল্টা জবাব দিতে ইউক্রেন ও রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে। কিয়েভের তৈরি দূরপাল্লার ড্রোন রাশিয়ার 2টি বড় তেল শোধনাগারে সফলভাবে আঘাত এনেছে। এদিকে যুদ্ধের এই বিস্তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ। বিবিসির একই প্রতিবেদনে জানা যায়, রোমানিয়া সীমান্ত পেরিয়ে বুলগেরিয়ার আকাশসীমায় একটি বিস্ফোরক বোঝাই ড্রোন বিধ্বস্ত হয়েছে। এই সংঘাত ক্রমেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।